ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দূতে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আপনাদেরকে একটি বিষয় নিয়ে সচেতন তো করব, সেটা হচ্ছে যে 18ই মে পর্যন্ত সাবধানে থাকবেন, সাবধানে সবসময় থাকবেন। 18ই মে পর্যন্ত সকলকেই বলবো আপনাদের সাবধানে থাকতে, সচেতন থাকতে সমস্ত দিক থেকে। কার কি হলো না হলো সেটা বড় কথা নয়, সাবধানে থাকা বা সচেতন থাকা কর্তব্য বলে মনে করি। এটা আমার যারা এই চ্যানেল দেখেন তাদের প্রতি এটা আমার বলতে পারেন যে সাবধান সূচক একটি বার্তা। দ্বিতীয় যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে একটি যোগের ব্যাপার, অর্থাৎ দুটো জিনিস মিলিয়ে তো একটা যোগ হয়। 1+1 = 2 হয়, 4+4 হলে 8 হয়, 5+5 হলে 10 হয়। তো একটি গ্রহ আরেকটি গ্রহের সঙ্গে যখন মিলন হয়, মিলিত হয়, সেটা স্বাভাবিকভাবে এমনি বলা যায় যে এই গ্রহের যোগ। যেমন ধরা যাক শুক্র আর শনি, শুক্র শনি যোগকে আমি এর মধ্যে নিয়েছি। শুক্র শনি কেন না, শুক্র শনি এই যে বুধ বেরিয়ে আসছে 7ই মে, রাহু বেরিয়ে যাবে 18ই মে, কুম্ভে চলে যাবে। এই যে অবস্থায় তখন শুক্র আর শনি থাকবে, এই শুক্র শনি কিন্তু পরম বন্ধু। এই যে পরম বন্ধু, তাহলে আপনার কি কোনো রকম উপকার আসবে? আপনি কি ফল পেতে পারেন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং যেটা হবে, যেটা এখানে গোচর বলবে সেটাই হবে। এটা তো পার্সোনাল ছক বিচার করা হচ্ছে না। ওই দুটি গ্রহ আপনার এই সময়টাতে কি ফল দিতে পারে, কারোর ভাগ্যে থাকতে পারে, কারোর লগ্নে থাকতে পারে, কারোর রাশিতে থাকতে পারে, কারোর দশমে কর্মস্থানে থাকতে পারে, নানাভাবে থাকতে পারে। সেই জিনিস আজকে যেমন সিংহ রাশির এটি হচ্ছে গিয়ে 8মভাবে পড়ছে শনি এবং শুক্র। তাহলে এই শনি শুক্রকে কেন তুললাম তার পেছনে কারণটা আমি বলি। সেটা হচ্ছে গিয়ে শনি হচ্ছে গিয়ে কর্মকারক গ্রহ। শনি জগতে যদি আপনার যদি জন্মকুণ্ডলিতে শনি খুব ভালো অবস্থায় থাকে, কোনো রকম অশুভত্বের ছায়া যাতে না পড়ে, যদি পড়ে না থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার মতন সুখী ব্যক্তি কেউ হবে না, হতে পারে না। কারণ শনিদেব আপনার উপরে সন্তুষ্ট যদি হয়ে থাকেন, কেউ আপনাকে বিগড়াতে পারবে না। পাওয়াটা যাবে পাওয়া যার যাবে তারই হবে। এবারে এই শনি কি নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী, দণ্ডদাতা, ফলদাতা, কর্মের ফলদাতা, এরকম নানা রকম কিছু আছে। ন্যায়দণ্ড, ন্যায়পরায়ণ, নিয়ম শৃঙ্খলা, যত কিছু আছে। তাহলে এই সব জায়গাগুলোকে আমি ভালো ক্ষেত্রেই বললাম, এগুলোকে তিনি দেখেন। শুক্র কি দেখেন, খুব বিস্তারিত বলতে গেলে তো শনি সম্বন্ধে একটা আস্ত ভিডিও হয়ে যাবে 40-50 মিনিটের, সেটা তো করবো না। মানুষ যাতে বুঝতে পারেন, কারণ মানুষ এখন অনেক সচেতন, অনেকেই অনেক কিছু জানেন। শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ। যত কিছু পৃথিবীতে দেখছেন, যা কিছু দেখছেন, তার বেশিরভাগটাই হচ্ছে গিয়ে শুক্র। এই শুক্র আছে বলেই আমাদের জীবনে এই ভোগ বলুন, দুর্ভোগ বলুন, তার জন্য বেশি ভোগ করলেই দুর্ভোগ। সেই বেশি ভোগ যাতে না হয়, শনি সেটাকে ঠিক করে। শুক্র ভোগবিলাসে ডুবিয়ে দিতে পারে, অলসতা নিতে পারে। শনি কী করে, শনি এইখানে একটা মিডিয়াম অবস্থা যাতে থাকে, সেই অবস্থায় যেন খুব ভোগ না হয়, কম যেন না হয়, অর্থাৎ এই মেনটেনের ব্যাপারটাকে শনি দেখে। আবার খুব দুঃখে কাতর, সেখানে আপনার শুক্র তাকে ইন্ধন দেবে সেই জাতক জাতিকার, যাতে করে একটুখানি সুন্দরভাবে থাকে। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে দেখার ব্যাপার আছে। এই যে মিলিত, অনেক জ্যোতিষী টোন টিটকিরি কাটতে পারে। কারণ একটা ব্যাপার বলি, সবাই সবাইকে ভালো চোখে দেখে, ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে, নানা রকম টোনে
যাতে তাকে পরাস্ত করে যায়, সে যাতে কিছু না জানে, সে বিরাট জানে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তুচ্ছতাচ্ছিল্য করা, নিচে নামানো, এই ব্যাপারগুলো কিন্তু সেই কী করবে, সে কিন্তু ব্যাপারটাকে দেখবে। তাহলে কি হচ্ছে, এই সিংহ রাশির যে শনি শুক্র যোগ অষ্টমভাবে পড়বে, তাহলে সেই জাতক বা জাতিকারা কী ধরনের ফল পেতে পারে তাই নিয়ে আমার আলোচনা। তাহলে শুক্র এখানে কি করছে, ব্যালেন্স করছে, অর্থাৎ কি হচ্ছে, যদি খুব টক লাগে কি করে, মানুষ একটু লেবু দেয়, বা একটু লবণ হয়ে গেলে জল দেয়, বা একটু যদি পুড়ে যায়, হলুদ বেশি হয়ে গেলে সবকে মেকআপ করার যে একটা ব্যাপার থাকে, এইখানে সেই দুজনকে মেকআপ করে রাখবে। অর্থাৎ জাতক জাতিকাদের আখেরে কিন্তু ভালো লাভ হবে। খারাপ জায়গায় আছে সিংহ রাশির, অষ্টমে আছে, কিন্তু একটা কথা হচ্ছে অষ্টম মানেই কি খারাপ, দুস্থান। ষষ্ঠ অষ্ট দ্বাদশ হচ্ছে দুস্থান, অশুভ স্থান। কিন্তু আমরা সবসময় ভেঙে পড়ি, এই অশুভ স্থানে আছে, আরে মশাই এটাও তো হতে পারে যে যতক্ষণ এরা দুজনে আছে ততক্ষণ আপনার ক্ষতি করতে দেবে না, এই ব্যাপারটাকে ভাবতে হবে। শুক্র শনির যে যোগ, যৌথ যে যোগ, সেই যোগটাকে আমি একটি নামকরণ করেছি। সেই নামকরণটা কারোর পছন্দ হতে পারে, কারোর নাও হতে পারে। সেটা হচ্ছে অসুরার্য শৌরী যোগ। অসুরার্য মানে হচ্ছে শুক্র, অসুরদের আর্য মানে গুরু শুক্র, আর শৌরী হচ্ছে আপনার সূর্যের পুত্র। তাহলে এখানে বলা হচ্ছে অসুরার্য শৌরী যোগ। এই যোগ কি হবে, এই যোগে জাতক বা জাতিকাদের দেখতে হবে যে শুক্র কোথায় কোথায় অবস্থান করছে আর কোথায় আছে, শনি কোথাকার গ্রহের, সে কোথায় আছে, সে কোথায় বর্তমানে আছে, আর কোথাকার সে আপনার জন্মকুণ্ডলীর জায়গাতে আছে, আর অ্যাকচুয়ালি কোন ভাবের কারক। তাহলে শনিকেই আগে শুরু করি। শনি হচ্ছে আপনার ষষ্ঠ এবং সপ্তম। ষষ্ঠ কী করায়, ষষ্ঠ হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গা দেয়। এবারে প্রতিষ্ঠার জায়গার ষষ্ঠপতি অষ্টমে যদি বসে থাকে, তাহলে খারাপপতি খারাপ জায়গায় অবস্থান করলে বলা হয় জ্যোতিষমতে, বৈদিক জ্যোতিষমতে শুভ ফল প্রদান করে অথবা খারাপ করবে না। এবারে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো থাকে তাহলে খারাপের ব্যাপার আসছে না, ভালো হবে। আর যদি শনি খারাপ থাকে তাহলে কি হবে, শনি খারাপ থাকলে আপনার খারাপ ফল দেবে। আর কি হতে পারে, শনির মহাদশা অন্তর্দশা যদি শুক্রের অন্তর্দশা চলে, তাহলে সেখানে কিন্তু আপনার জন্মকুণ্ডলিটা ভালো করে দেখে তবে গিয়ে বিচার করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই শনি আবার হচ্ছে সপ্তমপতি। সপ্তমপতি হচ্ছে আপনার ব্যবসার জায়গা। সপ্তম ভাব হচ্ছে গিয়ে আপনার কিসের জায়গা, লাইফ পার্টনার, যেটা মেন ব্যাপার মানুষের সবার জীবনে। দেখুন প্রত্যেকটি ব্যাপারে কিন্তু ভোগের ব্যাপার থাকে। তাহলে শনি কি ভোগ করায় না, শনি ভোগও করায় দুর্ভোগও করায়। বেশি ভোগ করলে শনি সেরকম ধরনের ফল প্রদান করবে। তাহলে এখানে সপ্তমপতি বসে আছে অষ্টমে। এক্ষেত্রে যারা বিবাহ যদি এই সময়ে করেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ হবে, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই উচিত হচ্ছে আপনাদের যে জ্যোতিষীকে আপনারা দেখাবেন বা দেখান, তাদের কাছ থেকে সলা পরামর্শ নিয়ে কাজ করা। আরেকটা জিনিস কী হতে পারে, আপনার কিন্তু যেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গাতে আপনার কিন্তু ভালো হবে। কারণ আরগুলো আমি বলছি না, রবি আপনার এখন রাশিপতি তুঙ্গভাবে আছে। বর্তমান সময়ে একটা মাস, বৈশাখ মাস কিন্তু আপনাকে উচ্চে তুলে দেবে, ঠিক আছে। পরের ঘরে যখন যাবে রবি তখন একটু খারাপ হবে, কিন্তু আপনাকে ভালো করে কিন্তু দশম স্থানের কর্মের জায়গাটা কিন্তু ভালো করবে। এই জায়গাগুলোকে দেখলে শনি কি করছে, আলটিমেট ফল যে এখানে খারাপও দিচ্ছে ভালোও দিচ্ছে। অর্থাৎ কোনো কোনো ব্যাপারে খারাপ, কোনো কোনো ব্যাপারে ভালো, মিশ্রিত ফল প্রদান করবে। এইবারে এখানে তো এটা দেখা গেল গোচর বিচারে আপনার জন্মকুণ্ডলিতে কোথায় আছে সেটা আপনি জানেন। এবারে চলে আসবো শুক্র। শুক্র হচ্ছে তৃতীয় পতি, কারণ সিংহর পরে কন্যা, কন্যার পরে তুলা, তৃতীয় পতি। সেই তৃতীয় পতি বসে আছে কোথায়, দশম ভাবে অধিপতি। তৃতীয় এবং দশম ভাবের অধিপতি বসে আছে অষ্টমে। তাহলে এখানে অষ্টমে
বসে থেকে কি করবে, কর্মের ব্যাপারে কিন্তু ব্যাঘাত ঘটাবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এখানে বৃহস্পতি শুক্রের ঘরে বসে, শুক্র বৃহস্পতির ঘরে বসে, তাহলে ক্ষেত্র বিনিময় হয়েছে। তাহলে এখানে খুব বেশি করে ভালো এমন কিছু আশা করা যাবে না, কারণ সিংহ রাশির জন্যে বৃহস্পতি কিন্তু আপনার খুব ভালো নয়, পঞ্চমপতি হিসাবে আপনার শুভ যাবে। তাহলে এখানে আর যেটা হচ্ছে গিয়ে অষ্টমপতি হিসাবে মারক খারাপ, কিন্তু শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হওয়ার ফলে কিছু সমস্যার সমাধান হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যতক্ষণে বৈশাখ মাসে রবি তুঙ্গভাবে আছে ততক্ষণ আপনি নিশ্চিন্তে এগোতে পারেন, আপনার সহসা লাভ। আমি বলছি না কোটিপতি হয়ে যাবেন, আর লটারি কাটতে কিন্তু একবারেই বারণ করবে, কারণ রবি এসব পছন্দ করে না। ঠিক আছে, রবি কী করে, কর্মের দ্বারা সুনাম। রবিও হচ্ছে গিয়ে আপনার সুনাম যশ বৃদ্ধি করবে, তৃতীয় ভাবকে দেখছে, তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতিও হবে। শুক্র রবি কীভাবে অবস্থান করছে সেটা দেখতে হবে, যদি খারাপ থাকে তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটু তলানিতে ঠেকবে, মাঝে মধ্যে ঝামেলা হবে। এবারে আপনার যে দশম ভাব, সেই অষ্টম নবম দশম ভাবের অধিপতি শুক্র তুঙ্গ হয়ে আছে। তুঙ্গ হয়ে থাকলে খারাপ যেমনি দিতে পারে, কিছু ভালোও দিতে পারে। অর্থাৎ কর্মের ব্যাপারে কোনো শুভ ইঙ্গিত, শুভ মানুষ, শুভ যোগাযোগ, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু তৃতীয় অধিপতি শুক্র, সে হচ্ছে যোগাযোগের জায়গা, সেহেতু আপনার লাইফ এই বৈশাখ মাস বা যতক্ষণ শুক্র শনি একসঙ্গে থাকবে আপনার ভালো হবে। এটাই ছিল আমার বক্তব্য। এবং কি করবেন, স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন। গরুকে একটা রুটি গরুকে অর্ধেক খাওয়ান, আর বাকি অর্ধেককে একটা অর্ধেক কুকুরকে, একটা অর্ধেক কাককে খাওয়ান, দেখবেন আপনার জীবন প্রফুল্লময় হবে।